সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা শিখবো অ্যান্ড্রয়েডের এডিট টেক্সট সম্পর্কে। এডিট টেক্সট কিভাবে কাজ করে, একটা এডিট টেক্সটের পুরো ব্যাপারগুলো নিয়ে জানবো। তার আগে আমরা জেনে নিই এডিট টেক্সটটা কি। এডিট টেক্সটটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা ইউআই কম্পোনেন্ট, যেখানে হচ্ছে কোনো টেক্সট আমরা লিখতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করবো যে এডিট টেক্সটটা কিভাবে কাজ করে এবং কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করে, পুরো ব্যাপারটা আপনাদের দেখাবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো প্রথমেই আমরা চলে আসবো, একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট করে নেবেন। আমি অলরেডি করে রেখেছি, তার জন্য আর আপনারা এটা করতে পারেন না। আমি গত ভিডিওগুলোতে আমি দেখাই দিছি কিভাবে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট তৈরি করতে হয়। যদি না পারেন ওই ভিডিওটা দেখবেন, আমি লিংক দিয়ে দিব। যাই হোক, একটা প্রজেক্ট ওপেন করার পরে আপনি যখন দুইটা ফাইল পান, একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে জাভা ক্লাস ফাইল। সো আপনার মেইন অ্যাক্টিভিটি এই লেআউট ফাইলটাতে আসতে হবে এবং সেখান থেকে স্প্লিট করে আমাকে এক্সএমএল কোডটাতে আসতে হবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেক্সট ভিউ আছে, আমি এটাকে ডিলিট করে দেব। সো এখন আমরা অ্যান্ড্রয়েড এডিট টেক্সট, যেখানে হচ্ছে একটা এডিট টেক্সট নিব এবং সেটাতে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, সেটা কিভাবে কালার চেঞ্জ করতে হয়, সেটা কিভাবে এই পুরো ব্যাপারগুলো নিয়ে আমি একটা বিস্তার আলোচনা করার চেষ্টা করব। সো অ্যান্ড্রয়েড এডিট টেক্সট হচ্ছে ইউআই এর একটা কম্পোনেন্ট, যেখানে হচ্ছে আমরা এই জিনিসটা ক্লিয়ার রাখবেন, যেখানে আমরা কোনো কিছু লিখে মোবাইল আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসকে ইনপুট দিতে পারি। ধরুন আমরা ইমেল, পাসওয়ার্ড, টেক্সট, তারপরে হচ্ছে নাম্বার, ভ্যালু, যে কোনো কিছু মোবাইলকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে যদি বুঝাইতে চান যে আমি এই জিনিসটা লিখতে চাচ্ছি, ওই জিনিসটা লেখা হয় কিন্তু এডিট টেক্সটের ভিতরে। সো এডিট টেক্সট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, অ্যান্ড্রয়েড মেইন এক্সএমএল এ যাবেন, তারপরে হচ্ছে লিখবেন এডিট টেক্সট। আমি যেভাবে করতেছি, জাস্ট লিখলে এডিট টেক্সট সামনে চলে আসবে। জাস্ট এটাতে ক্লিক করবেন, ম্যাচ প্যারেন্ট দিচ্ছি, র‍্যাপ কন্টেন্ট দিচ্ছি, তারপরে হচ্ছে মার্জিন দিয়ে দিচ্ছি আমি 10dp। হ্যাঁ, তো 10dp। এখন এটার মধ্যে অনেকগুলা, এই যে আমি অ্যান্ড্রয়েড লেআউট, মার্জিন এগুলা লিখতেছি, এগুলা হচ্ছে এডিট টেক্সটের বিভিন্ন অ্যাট্রিবিউটস। সো এটার মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, আমি একটা একটা করে আপনাদের করে দেখাচ্ছি। যেমন একটা অ্যাট্রিবিউট হচ্ছে হিন্ট, ঠিক আছে, অ্যান্ড্রয়েড হিন্ট। এখানে আপনি লিখতে পারেন এন্টার ইওর নেম, ঠিক আছে। সো এখানে দেখেন পাশেই দেখাচ্ছে যে আপনার হিন্টটা চলে আসছে। যখন কোনো কিছু লেখা থাকবে না, জাস্ট এই টেক্সটটা লেখা থাকবে হিন্টে। তারপরে কি আছে, আমরা যেহেতু এটা নেম নিব, সেজন্য আমরা কি করলাম, এটা একটা ইনপুট টাইপ দিতে পারি, মানে আমি কি ধরনের ডাটা আমার এই এডিট টেক্সটে আমি লিখতে চাচ্ছি, ঠিক আছে। সো ইনপুট টাইপ দিলাম, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, আমি টেক্সট হিসাবে নিলাম। এখানে দেখেন আরো অনেক অ্যাট্রিবিউটস আছে, ঠিক আছে। এই যে টেক্সট অটো কমপ্লিট আছে, ওকে, টেক্সট অটো কমপ্লিট নিলাম। টেক্সট যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে ইউজ করে কাজ করবেন। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমরা দিতে পারি অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ দিতে পারি। টেক্সট সাইজ দিতে পারি হচ্ছে, ধরেন আমরা 24 SP দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে টেক্সট কালার দিতে পারি। টেক্সট কালার হচ্ছে আমি ধরেন পার্পল দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে টেক্সট কালার পরে হচ্ছে আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সরি, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কি, হ্যাশট্যাগ দিয়ে 6টা দিলে কি হয়। হ্যাঁ, দেখেন হালকা একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটাতে, ঠিক আছে। সো আমরা এই জিনিসটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করব। সো আমি এটা আপাতত ইয়া করে চারদিকে কনস্ট্যান্ট করে নিই। ধরেন এইদিকে কনস্ট্যান্ট, আচ্ছা নিচে কনস্ট্যান্ট করলাম না, এন্ড ওই পাশে কনস্ট্যান্ট। ওকে, লেআউট মার্জিন হচ্ছে 10। ওকে, ফাইন। এখন হচ্ছে দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কালার দিতে পারি, ধরেন আমরা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, ইয়েলো দিলাম। ওকে, ফাইন। এখন আমাদের এডিট টেক্সট আমাদের এখানে হয়ে গেছে। এখন এডিট টেক্সটের পরে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন গ্র্যাভিটি দিতে পারি। গ্র্যাভিটি যেহেতু এখানে দরকার নাই কনস্ট্যান্ট লেআউটে, গ্র্যাভিটি দিলে আপনার ওইটা আপনাকে সেন্টারে নিয়ে আসবে। যদি তারপর আরেকটা ইম্পর্টেন্ট কমনলি ইউজড অ্যাট্রিবিউট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আবার
ম্যাক্স লাইন, আমরা একটা এডিট টেক্সটে কতগুলা লাইন নিতে পারবো। সো ম্যাক্স লাইন যদি আমি দেই, ম্যাক্স লাইন যদি দেই আমি 3, সো এই এডিট টেক্সটের ভিতরে 3 লাইনের লেখা হবে, সর্বোচ্চ 3 লাইন লিখতে পারবে। সো দ্যাটস অল ছিল এডিট টেক্সটের। আরো অনেক অ্যাট্রিবিউট আছে, আপনি জাস্ট অ্যান্ড্রয়েড লিখবেন এবং এই সবগুলাই কিন্তু মানে কি বলবো, এডিট টেক্সটের অ্যাট্রিবিউটস, এগুলা নিয়ে বিভিন্ন কাজ করা যায় এডিট টেক্সট দিয়ে, এই যে সবগুলা। ওকে, সো আমি কমনলি ইউজড গুলা দিলাম। তারপর আরেকটা ইম্পর্টেন্ট যেটা দিতে হয়, আমাদেরকে আইডি দিতে হবে। সো আমরা একটা আইডি দিলাম, এডিট টেক্সট। সো টেক্সট, ওকে ওকে, এডিট টেক্সট। সো যেহেতু আমরা একটা এডিট টেক্সট দিয়েছি, এখন আমাদেরকে বুঝতে হবে যে এই এডিট টেক্সটটা কি কাজ করতেছে কি কাজ করতেছে না। সো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা নিচে আরেকটা কি করব, আরেকটা টেক্সট ভিউ নিব। গত ভিডিওতে আমরা টেক্সট ভিউ সম্পর্কে যথেষ্ট আলোচনা করছি, টেক্সট ভিউ পুরো ক্লিয়ার, আপনারা জাস্ট খালি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং মার্জিন হচ্ছে 10dp। ওকে, তারপর একটা আইডি দিয়েছি টিভি। এখন আমি এটাকে একটু কনস্ট্যান্ট করে নিব। হ্যাঁ, এটাকে ওটা নিচে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে যদি মার্জিন টপ করে দিই, মার্জিন টপ হচ্ছে 25dp, তাহলে এটা একটু নিচে না, হাইট হচ্ছে রেফারেন্ট, এটাকে আমরা একটু টান দিয়ে যদি একটু নিচে নামাই, আচ্ছা সমস্যা নেই, আমরা নিচে এমনি দেখতে পারবো। সো এটা ছিল, এখানে আমরা এখানেও হিন্ট দিতে পারবো, হ্যালো টেক্সট। সো দ্যাটস ইট, এটা একদম সিম্পল একটা ব্যাপার। আমরা এখন কি করব, যে জাস্ট এই এডিট টেক্সটে যাই লিখবো সেই টেক্সট ভিউতে সেটা শো করবে। এটা হচ্ছে আমাদের মূল ফোকাস, যে একটা টেক্সট ভিউ কিভাবে আমরা আমাদের ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটা থেকে কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, সো আমরা চলে যাব এখন অ্যাক্টিভিটি মেইন যেটা আছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে, জাভা ক্লাসে। এখানে কি করব, প্রথমে আমরা একটা এডিট টেক্সট নিব, এডিট টেক্সট ক্লাসকে কল দিব, এডিট টেক্সট নাম দিলাম, একে find view by id r.id. এডিট টেক্সট। ঠিক আছে, ওই যে আইডিটা দিয়েছিলাম, ওই আইডিটা এডিট টেক্সট। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আরো দেখাচ্ছে কেন, ফাইন, এগুলা দরকার নাই আসলে, থাক, লালবাতি থাক। তারপরে হচ্ছে টেক্সট ভিউ। ঠিক আছে, তো টেক্সট ভিউ হচ্ছে টেক্সট ভিউ, আমরা যে টেক্সটটা দেখাবো টেক্সট ভিউ সম্পর্কে আমরা জানি, r.id.tv। ওকে, সো এটা হচ্ছে আমাদের এডিট টেক্সট আর টেক্সট ভিউ এর ফাইন্ড করা হয়ে গেল। এখন আমরা কি করব, এডিট টেক্সট থেকে টেক্সট নিয়ে সেটাকে আমরা টেক্সট ভিউতে মানে সেটা সেট করব। সো এডিট টেক্সট ডট সেট অন টেক্সট চেঞ্জ লিসেনার, set on edit action listener হবে, জানি না, আমি এটা একটু দেখতে, on text change listener হবে। so এটা হবে text, sorry, এটা add text, হ্যাঁ, add text change listener হবে। তারপরে হচ্ছে আমরা এখানে নিউ
টেক্সট অনেকগুলা দিচ্ছে। সো অন টেক্সট চেঞ্জ এখানে 3টা মেথড আসছে, ঠিক আছে। টেক্সট ওয়াচারের মধ্যে এই যে এখানে 3টা মেথড, বিফোর টেক্সট চেঞ্জ, অন টেক্সট চেঞ্জ এন্ড আফটার টেক্সট চেঞ্জ। টেক্সট চেঞ্জ হওয়ার পরে কি হবে, অন টেক্সট চেঞ্জ আমাদের এই মেথডটাতে কাজ করতে হবে। সো আমরা এখানে কি করব, এই যে চারটা সিকোয়েন্স যেটা আছে ওইটার থেকে আমরা টেক্সটটা মানে নিয়ে নিব। আফটার টেক্সট চেঞ্জও নিতে পারবো, ওখান থেকেও নিতে পারবো, তার না আমরা ওই অন টেক্সট চেঞ্জ থেকে নিব। সো TextView ডট সেট টেক্সট যদি পাস করে দেই ঠিক আছে। সো দেখি আমরা এটা কাজ করে কিনা, ঠিক আছে। আমরা অন টেক্সট চেঞ্জে মানে হচ্ছে এডিট টেক্সটে আমরা যাই লিখবো সেটা আমাদের চেঞ্জ হয়ে টেক্সট ভিউতে সেটা দেখাবে। ওকে, দেখি কোনো এরর আসে কিনা। আই থিংক এরর আসার কথা না। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কিভাবে কাজ করতেছে। সো এটা খুবই ইজি একটা কাজ, জাস্ট টেক্সট ভিউ, ওই টেক্সট ভিউর মধ্যে আমরা সেই টেক্সটটা সেন্ড করে দিচ্ছি। সো আমরা এখন দেখব যেটা আমাদের এই ইমুলেটরটা অন হলে, অ্যাপটা ইনস্টল হলে আমরা দেখতে পাবো যে এই এডিট টেক্সটের মধ্যে আমরা যাই লিখবো সেটা হচ্ছে এইখানে দেখাবে। সো আমরা এখন সেই কাজটা করে দেখব এবং আশা করতেছি এই ভিডিওর পরে আপনারা এডিট টেক্সট যে কোনো জায়গায় বসাইতে পারবেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন খুব ভালো করে। সো অ্যাপটা রান হচ্ছে, আমাদের সময় খেয়ে নিচ্ছে অনেকটা। আচ্ছা, ইনস্টল হচ্ছে, লাঞ্চ বলতেছে, লাঞ্চ হয়েছে। হ্যাঁ, ইয়েস, অ্যাপটা লাঞ্চ হয়েছে। তারপরে হচ্ছে এই যে এডিট টেক্সট, এই হচ্ছে আমরা আমাদের হ্যালো টেক্সট, ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করলে কি আসতেছে, কিছুই আসতেছে না, না আসতেছে। হ্যাঁ, এই যে কার্সার ব্লিঙ্ক করতেছে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে এটা হচ্ছে। সো আমরা এখানে হিন্ট দেওয়া আছে, এন্টার ইওর নেম। দেখি আমরা এই লেখাটা চেঞ্জ করি, আমরা এখানে কিছু লেখার চেষ্টা করি। এই যে কিবোর্ডটা চলে আসছে এখানে, ইমুলেটর একটু দেরি করতেছে। সো আমরা লিখলাম হ্যালো বাংলাদেশ। সো আমরা এডিট টেক্সটে যাই লিখতেছি আমরা দেখতে পাচ্ছি টেক্সট ভিউতে সেই টেক্সটটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যেটা চাইছিলাম সেটা সাকসেস হয়েছে। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট গ্রে করে দিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে হিন্ট কালার, হিন্টটা আছে, হিন্ট তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড বাদ দিলে আরো ভালো লাগবে। দেখি আমরা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে কেমন লাগে। ব্যাকগ্রাউন্ড বাদ দিলে ভালো, আমরা এটাকে আবার রিইনস্টল করে দেখি কেমন লাগে। ওকে, সো এখানে আরো কিছু ব্যাপার আছে। ধরেন এই এডিট টেক্সট এর মধ্যে আমরা এই যে যা লিখলাম হ্যালো গোলাম কিবরিয়া, হ্যাঁ, এই যে যা লিখতেছি নিচে কিন্তু ঠিক সেটাই দেখাচ্ছে। সো এই ছিল আজকের অ্যান্ড্রয়েড ভিডিও টিউটোরিয়ালে এডিট টেক্সট এর ব্যাপারটা। আর একটা ছোট্ট জিনিস আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। এটা হচ্ছে ধরেন আমি এই এডিট টেক্সট থেকে কোনো টেক্সট নিব কিভাবে, অ্যাজ লাইক সেম আগে যেরকম আমরা টেক্সট ভিউ থেকে টেক্সট নিতাম। ধরেন এই লেখাটা আপনার এডিট টেক্সট এর মধ্যে আছে, এখন এই লেখাটা আপনাকে নিতে হবে, হ্যাঁ, একটা স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তখন কি করবেন, জাস্ট স্ট্রিং নেবেন, ঠিক আছে। স্ট্রিং নিয়ে হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে ইকুয়াল দিবেন, ওই এডিট টেক্সটটা কল দিবেন, এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। হ্যাঁ, ওই যে আমরা যেরকম আগে টেক্সট ভিউর ক্ষেত্রে টেক্সট নিতাম, নিয়ে কাজ করতাম, সেম থিং, একই জিনিস। তারপরে হচ্ছে ধরেন এই এডিট টেক্সটে আপনি নাম্বার আছে, সেটা কি করবেন, তো এডিট টেক্সট থেকে সেই নাম্বারটা টেক্সট স্ট্রিং আকারে নেবেন, পরে সেটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবেন অথবা ইন্টিজারে পার্স করে নেবেন, তাহলে হয়ে যাবে। সো এই ছিল আজকের এডিট টেক্সট। আশা করতেছি আপনারা ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে, আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগে, আরো অ্যান্ড্রয়েড ভিডিও চাইলে অবশ্যই ভিডিওটা
শেয়ার দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু না বুঝেন, কোনো সমস্যা নাই, আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাকে যথেষ্ট বুঝিয়ে দেওয়ার এবং অন্য কোনো ভিডিওতে হয়তো সেই টপিকটা আবার কভার করার। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আশা করছি নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবো। আর আগ পর্যন্ত সবাই আল্লাহ হাফিজ।